গুড মর্নিং সবাইকে। আজকে সি প্রোগ্রামের ক্লাসে আগের দিন যেটা করেছিলাম আমরা ফর লুপ করিয়েছিলাম আমি, তারপর থেকে করাবো। এরপর যেটা আছে ফর লুপের পর সেটা হচ্ছে আরও দুটো লুপ আছে তোমাদের। একটাকে হোয়াইল লুপ বলে আর একটাকে বলে ডু হোয়াইল লুপ। আমি যে প্রোগ্রামটা ফর লুপ দিয়ে লিখেছিলাম, মানে একটা প্রোগ্রাম লিখেছিলাম ফর লুপ দিয়ে, যেখানে কতগুলো 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো যোগফল দেখিয়েছিলাম। সেই প্রোগ্রামটাই যদি ফর লুপ ব্যবহার না করে হোয়াইল লুপ দিয়ে লিখি বা ডু হোয়াইল লুপ দিয়ে লিখি তাহলে কেমন দেখতে হবে সেইটা দেখাবো। আচ্ছা দেখো, এইটা ছিল আমাদের প্রোগ্রাম। তো আজকে প্রথমে আমি হোয়াইল লুপ দিয়ে দেখাচ্ছি। হোয়াইল লুপটা প্রথমে ছিল i এর মানকে আমাকে 1 থেকে স্টার্ট করতে হবে। তাহলে প্রথমেই এখানে লুপের শুরু হওয়ার আগেই আমরা বলে দেবো যে i = 1। এইবার আমাদের কন্ডিশন ছিল i <= n, মানে এন্ডিং কন্ডিশনটা এখানে দেওয়া ছিল, আর ব্র্যাকেটটা এরকম দেওয়া ছিল। ব্র্যাকেট দেওয়া ছিল মানে ব্র্যাকেট লুপের যে ব্র্যাকেট সেটা আমি দিলাম, না দিলেও হয়, অসুবিধা নেই কিছু। আচ্ছা, এখানে দেখো আগের লুপের সঙ্গে যেটা তফাৎ হচ্ছে সেটা হলো যে এখানে কিন্তু এই লুপের মধ্যে আমাকে দুটো স্টেটমেন্ট লিখতে হচ্ছে। একটা হলো s = s + i। এটা কিভাবে ইটারেশন হচ্ছিল তোমাদের মনে থাকার কথা, আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম। যদি না মনে থাকে তাহলে তোমরা প্রিভিয়াস ক্লাসটা দেখে নেবে, ওখানে এটা করা আছে। আর একটা স্টেটমেন্ট ছিল যেখানে i এর মান এক এক করে বাড়ছিল। এবার ওটাকে যদি আমরা এই লুপের ক্ষেত্রে লিখতে চাই তাহলে এটাকে আমাদের ওই লুপের ভেতরেই লিখতে হবে, আর কোনো জায়গা এখানে নেই। তো এবার যেহেতু লুপের ভেতর দুটো লাইন চলে আসছে, একটা হলো s = s + i আর একটা হলো i++, সেই জন্য আমাদের এই লুপের ক্ষেত্রে ব্র্যাকেট ব্যবহার করতে হচ্ছে। আর আরেকটা জিনিস দেখো, এখানে স্টার্টিং কন্ডিশনটা লুপ শুরু হওয়ার আগে থাকে, এন্ডিং কন্ডিশনটা লুপের শুরুতেই থাকে। হোয়াইল মানে যখন যখন এই কন্ডিশনটা ট্রু হবে তখন এই ব্র্যাকেটের ভেতরের কাজটা হবে। কি হবে, s এর মানটা এক এক করে বাড়বে। কিভাবে বাড়বে সেটা এক এক করে বাড়ার পদ্ধতিটা আমি ফর লুপের লাস্ট ক্লাসে দেখিয়েছি। আর i এর মানটা এখানে এক এক করে বাড়বে। এইভাবে কি হচ্ছে, আমাদের 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো যোগফল বেরিয়ে যাচ্ছে, এবং ফাইনালি যোগফল আমি লুপ থেকে বেরিয়ে আসার পর এখানে printf এর মাধ্যমে প্রিন্ট করব। আচ্ছা, এটার আউটপুট কেমন দেখতে লাগছে দেখে নাও। এক্স্যাক্টলি আগের ক্লাসটা যেমন দেখতে ছিল ওরকমই হবে, খুব একটা কিছু তফাৎ হবে না। ধরে নাও আমি একটা নাম্বার নিলাম 7, তাহলে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল সাম দেখিয়ে দিল 28। ঠিক আছে, একই রকম 5 দিলে 15 হবে, 10 দিলে 55 হবে। ঠিক আছে, মানে এরকম হচ্ছে 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হোয়াইল লুপের মাধ্যমে দেখাতে গেলে এইভাবে লিখতে হয়। এছাড়া আরও একটা লুপ আছে, সেটা হলো ডু হোয়াইল লুপ। তো ডু হোয়াইল লুপটা কিভাবে কাজ করে সেটা আমি আজকের এই ক্লাসেই দেখিয়ে দেবো। যেহেতু দুটো একদম একই রকম সেজন্য একসঙ্গে দেখালে সুবিধে। ডু হোয়াইল লুপটা এইভাবে কাজ করে, যেখানে হোয়াইলটা আগে ছিল, ডু হোয়াইল লুপের ক্ষেত্রে হোয়াইলটা পরে থাকে। তার আগে আমি আরেকটা কথা বলে দিই যে হোয়াইল লুপটা কিভাবে কাজ করছে একটু বাংলায় অনুবাদ করে দেখে নাও। হোয়াইল মানে যখন যখন i <= n তখন এই কাজগুলো করা হোক, এরকম একটা স্টেটমেন্ট হোয়াইল লুপের মাধ্যমে লেখা হয়েছে। এবং কি হচ্ছে, পরপর পরপর লাইন বাই লাইন কাজ হচ্ছে। দাঁড়াও এক সেকেন্ড, এটা একটু অন করে নিই, তাহলে তোমাদের লাইনটা দেখাতে সুবিধা হবে আমার। তো প্রথমেই হোয়াইল লুপে যখন ঢুকবে চেক করবে এই কন্ডিশনটা যেটা দেওয়া আছে হোয়াইলের ভিতর সেইটা ট্রু কিনা।
যদি ওটা ট্রু হয় তাহলে কি হবে, তাহলে লুপের মধ্যে ঢুকবে এবং পরপর তার ভেতর, লুপের ভেতর যে লাইনগুলো লেখা আছে সেই লাইনগুলো রান করবে। তার মানে প্রথম 1 নম্বরে এটা কাজ করলো, তারপর 2, তারপর এটা 3 কাজ করলো। যখন এটা কমপ্লিট হয়ে গেল তখন কিন্তু লুপ থেকে ঘুরে আবার কোথায় চলে গেল, এই পজিশনে চলে গেল। বুঝতে পারলে? এইভাবে লুপটা কাজ করছে। আবার যখন এই কন্ডিশনটা দ্বিতীয়বারের জন্য সত্যি হচ্ছে তখন আবার ঢুকছে, ঢুকে পরপর আসছে, এসে এই লাইন থেকে আবার উপরের দিকে যাচ্ছে। এইভাবে হোয়াইল লুপটা কাজ করছে। বুঝতে পারলে নিশ্চয়ই? আচ্ছা, হ্যাঁ, এইবার আমি ডু হোয়াইল লুপটা কিভাবে কাজ করে সেইটা দেখাই। ডু হোয়াইল লুপে কি হয়, এই হোয়াইলটা আগে থাকে না, হোয়াইলটা থাকে পরে, মানে এই জায়গায় চলে যাচ্ছে হোয়াইল লুপটা, আর এখানে লেখা থাকে ডু। তার মানে এইটার অর্থ হলো ডু, এই কাজটা করো যখন এই কন্ডিশনটা সত্যি। ঠিক আছে, যখন এই কন্ডিশনটা সত্যি। তার মানে এটাকে রান করে দেখিনি, চলো রান করে একবার দেখে নিই এটাকে। ধরো এখানে 7 দিলাম, দেখো 28, ধরো 8 দিলাম, তাহলে 28 আর 8-এ 36 হওয়ার কথা, তাহলে 8 দিলে 36, বুঝতে পারছো? 10 দিলে 55, দেখো 55, বুঝতে পারলে নিশ্চয়ই? তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে, এখানে হচ্ছে প্রথমে ডুতে ঢুকবে, এখান থেকে ঢুকে গেল, এই একটা লাইন কাজ করলো, দুটো লাইন কাজ করলো, নিচের লাইনে এসে কন্ডিশনটা চেক করলো। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এইখান থেকে, এই জায়গা থেকে আবার ঘুরে এই লাইনে চলে গেল এবং গিয়ে আবার এক এক করে প্রত্যেকটা কাজ করতে করতে নিচে নামছে। বুঝতে পারছো কিভাবে হচ্ছে? তাহলে এই দুটো লুপের মধ্যে একটা বিরাট বড় ডিফারেন্স আছে। কি ডিফারেন্স বলো তো? খেয়াল করবে তাহলে বুঝতে পারবে। ডিফারেন্স হচ্ছে হোয়াইল লুপটা প্রথমেই যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে কাজই করবে না, ওয়্যারাজ ডু হোয়াইল লুপটা প্রথমে যেহেতু কন্ডিশন নেই, তাহলে যে কোনো কন্ডিশনেই ডু হোয়াইল লুপটা প্রথমে ঢুকবে, ডু এর ভেতর যেটা লেখা আছে সেটা কাজ করবে, করার পর হোয়াইলের কন্ডিশনটা মেলাবে। তার মানে ডু হোয়াইল লুপের ক্ষেত্রে লুপটা একবার আমার রান করবেই, অন্য কোনো মানে একের বেশিবার রান করুক বা না করুক, এই হচ্ছে ঘটনা। বুঝতে পারলেন? তো এই রকম যে দুটো লুপ আছে, সেই দুটো লুপ দিয়েও কিন্তু আমরা সমস্ত কাজই করে থাকি। যেভাবে আমরা অন্যান্য লুপের কাজ করছি, অন্যান্য প্রোগ্রাম করছি, সেরকমভাবেই কিন্তু আমরা এই লুপের কাজও আমরা করে থাকি। বুঝতে পারলে? ফলে তোমরা যদি এই লুপগুলো শিখতে চাও, এটা একই প্রোগ্রাম আছে, প্রোগ্রামের খুব একটা কিছু তফাৎ নেই, সেজন্য আমি দেখিয়েও দিলাম গোটা প্রোগ্রামটা। হ্যাঁ, তো এইভাবে বাকি দুটো লুপকেও তোমরা ব্যবহার করতে পারবে। তো আজকের ক্লাসে আমি এইটুকুই রাখছি, আবার পরবর্তী ক্লাসে শেখাবো। কামাই করো না, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ।